হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে চট্টগ্রামের একটা ট্রেডিশনাল জিনিস নিয়ে। এটা মূলত সবজি হিসেবে খাওয়া হয়। আর কে কে চিনতে পারছেন বলুন? যারা চট্টগ্রামের লোক তারা তো অবশ্যই চিনতে পারছেন। এটা হচ্ছে গন্ডুই। এটাকে আমরা চট্টগ্রামের ভাষায় গন্ডুই বলি, আর এটাকে শুদ্ধ ভাষায় কী বলে আমার জানা নেই। হয়তো এক এক অঞ্চলের লোক এক এক নামই এটাকে চেনে। এটা মূলত একটা আঁশ জাতীয় বা ডাঁটা জাতীয় খাবার, আর এটার গাছটা একটা তৃণজাতীয় উদ্ভিদ। তো চট্টগ্রামের লোকেরা কীভাবে এটা রান্না করে সেটাই আজকে আমি শেয়ার করব। এটা বেসিক্যালি রান্না করা হয় বিভিন্ন রকমের ডাল দিয়ে, তাই আজকে আমি এর মধ্যে দেবো হচ্ছে ফেলন ডাল। এটাও আমাদের এলাকার খুব পরিচিত এবং খুবই সুস্বাদু একটা ডাল। আমরা সবাই এটা কম বেশি খাই। ডালটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, এরপর এটাকে খোসাটা ছাড়াতে হবে। চুলোয় বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ। এদিকে আমি গন্ডুইগুলো কেটে নিয়েছি আর সাথে দিয়েছি 2টা আলু। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম সবজিটা। এবার লবণ, মরিচ, জিরা, ধনিয়া, হলুদ সব একে একে দেবার পালা। সব মশলা দিয়ে একটুখানি কষিয়ে এবার দিয়ে দিলাম ডালটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা চিংড়ি শুটকি। শুটকি তো মাস্ট দিতে হবে, যে কোনো শুটকি দেওয়া যায়, আমি দিলাম চিংড়ি শুটকি। কষানো রসানো সব হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এই তরকারিতে খুব একটা বেশি ঝোল থাকবে না, বেশ তলঝোল করে রান্নাটা হবে। রান্নাটা আমার অলমোস্ট ডান, দেখতে পাচ্ছেন পানি অনেকটা শুকিয়ে গেছে আর রান্নাও একদম শেষের পর্যায়ে। এবার দিয়ে দেব এর মধ্যে বিলাতি ধনেপাতা। ব্যাস, রান্না শেষ। বসে গেলাম খেতে, আর দেখতেই পাচ্ছেন কি রসালো আর নরম হয়ে গেছে গন্ডুই ডাঁটাটা। আমরা তো খুব পছন্দ করি, যারা চট্টগ্রামে থাকি সবসময় আমরা খাই। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। টাটা।